হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন, আজকে খান কড়াইশুঁটির পরোটা, কড়াইশুঁটির লাচ্ছা পরোটা। একেবারে অসাধারণ টেস্টি, একবার খেলে কিন্তু বারে বারে আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বানানোটাও একেবারেই সোজা। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি, কথা না বাড়িয়ে। এখানে 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ দই। দারুণ টেস্টি হবে, একেবারে নতুন স্বাদের হবে। আগে হয়তো এরম ধরনের পরোটা আপনারা কোনো দিনই খাননি। দেখুন, কড়াইশুঁটির ভেতরে পুরো দইটা আমি দিয়ে দিলাম। এবারে আমি 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা টেস্ট হবে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। বোটার দিকটা পোর্শনটা ছাড়িয়ে ফেলে দিয়ে বাকি ধনেপাতাটাকে আমি হাত দিয়েই কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। জল দেব না, জল ছাড়াই কিন্তু এটা গ্রাইন্ড করে নেব। দই আছে তো কোনো অসুবিধা হবে না গ্রাইন্ড করতে। দেখুন, একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, রঙটাও কত সুন্দর এসেছে। এবার একটা থালার মধ্যে আমি এই পেস্টটা নিয়ে নিচ্ছি, কড়াইশুঁটির পেস্টটা। এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। 1/4 টেবিল চামচ মতো কালো জিরে আর 1/4 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। 1/4 টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো চাট মশলা। 1 টেবিল চামচ মতো সাদা তেলও দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি 1/2 টেবিল চামচ হিংও এর ভেতর দিয়ে দিচ্ছি, সুন্দর একটা গন্ধ বেরোবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 3 বাটি পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। আজকে ময়দা দিয়ে বানাবো, ময়দা দিয়ে বানালে কিন্তু বেশি টেস্ট হবে। তবে আপনারা যদি ময়দা পছন্দ না করেন তাহলে আটা দিয়েও বানাতে পারেন। আমি আমার বাড়ির মেম্বার অনুযায়ী 3 বাটি মতন ময়দা নিলাম। প্রথমে জল দেব না, জল ছাড়াই সব কিছু ভালো করে মাখিয়ে নেব। যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে জল দিয়ে এটা মাখাবো। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি, তবে আপনার যদি জলের প্রয়োজন হয় তাহলে দেবেন। সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেল। খুব ভালো করে ঠেসে ঠেসে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে মেখে নেব। হয়ে গেছে। এবারে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে আবারও ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা বাটির ভেতর 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তাহলে ময়দা দিয়েও করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আরও 1 টেবিল চামচ তেলের প্রয়োজন হলো, দিয়ে দিয়েছি, মানে 2 টেবিল চামচ তেল আমি দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। 5-6 মিনিট হয়ে গেছে, আমার ময়দাটা মাখা হয়েছে। এবার দেখুন কতটা স্মুথ হয়ে গেছে, একেবারে সেট হয়ে গেছে। আবারও একটু মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমরা নর্মাল যে রুটি খাই রোজ, তার থেকে একটু বড় সাইজের লেচিটা কাটছি। আমি চাকতারে পরে সামান্য একটু অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা লেচি নিয়ে গোল করে এটাকে বেলে নেব। বেলুন দিয়ে অল্প চাপ দিয়ে এটাকে আমি গোল করে বেলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। দেখুন, যতটা সম্ভব বড় করে আমি পাতলা করে একটা রুটির মতো করে বেলে নিলাম। এবারে আমি যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম কর্নফ্লাওয়ারের, সেটা আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন। এবার এটাকে আমি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, ওপর থেকে একটু একটু করে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে বানাতে পারেন, বানানোটা একেবারেই সোজা। দেখুন আমি কীভাবে ফোল্ড করে নিচ্ছি।
তারপরে এটাকে টেনে লম্বা করে নেব। তারপরে সাইড দিয়ে গুটিয়ে এটাকে একটা লেচির মতো করে নেব। ওপরের নিচের অংশটা নিচের দিকে আবারও চেপে দিয়ে দেব। দেখুন, হাত দিয়ে চাপ দিলেই একটা সুন্দর লেচি তৈরি হয়ে গেল। এইভাবে বানাতে পারেন। আমি আর একটাও প্রসেস দেখাচ্ছি আপনাদের। অল্প তেল দিয়ে আমি এটাকেও বড় করে বেলে নিচ্ছি। যত সম্ভব পাতলা করে এটা বেলে নেব। আবারও কর্নফ্লাওয়ারের একটু পেস্ট দিয়ে দিচ্ছি। গোটা রুটিটার গায়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে ওপরে পোর্শনে মাখিয়ে নিলাম। এবার ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন, লম্বা লম্বা পাতলা পাতলা করে এটা কেটে নিচ্ছি। এবার সমস্ত অংশগুলো একসাথে হাতের মধ্যে গোছ করে নিয়ে এটাকে লম্বা করে দেব। দিয়ে একটুখানি পাক খাইয়ে দিচ্ছি। দিয়ে আবারও সাইড থেকে এটাকে গুটিয়ে নিয়ে নিচের মুখটাকে আবারও নিচের দিকে সিল করে দিচ্ছি। এইভাবেও তৈরি করতে পারেন। আমি দুটো প্রসেস দেখালাম, আপনাদের যেটা ভালো মনে হবে সেটাই করতে পারেন। এবার ওপরে একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা তেল দিয়েও বেলতে পারেন। খুব হালকা হাতে এটাকে বেলতে হবে। খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। দেখুন, আমার লাচ্চা পাওয়াটা কিন্তু তৈরি হয়ে গেল। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার বেলে রাখা একটা পরোটা এর ভেতর দিয়ে দিলাম। প্রথমে নাড়াচাড়া করবো না, 30 সেকেন্ড মতো ওয়েট করে এটাকে উল্টে দেব। একটু চেপে চেপে ধরে ভেতরটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার ওপর থেকে যখন শুকিয়ে গেছে তখন হাফ চামচ মতো তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে উল্টে পাল্টে আবারও হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটা ফলো করার জন্যে, এটাই রিকোয়েস্ট করব। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি আর একটা পরোটাও একইভাবে ভেজে নেব। দেখছেন তো বন্ধুরা, এই সিজনে এই পরোটা যদি একবার না খান, মানে কড়াইশুঁটি পরোটা যদি একবার না খান, তাহলে কিন্তু সারাটা বছর কিন্তু আফসোস করতে হবে। আর বানানোটা কতটাই সোজা। একবার যে দেখবে না, সেই কিন্তু অনায়াসে এই পরোটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, আমি আবারও আগের মতনই আর একটা পরোটাও ভেজে নিলাম। দেখুন, এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং প্লেটের মধ্যে। কতটা সুন্দর দেখতে লাগছে, কালারফুল। বাড়ির বড় থেকে ছোট কিন্তু সবাই খুব মজা করেই খাবে। এই কড়াইশুঁটি পরোটা এতটাই টেস্টি যে আপনার দুটোর জায়গায় আপনি 4টে খেয়ে ফেলবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার পরোটাগুলোকে, এখনও গরমই আছে, একটু হাত দিয়ে চাপ দিয়ে এগুলোকে ভেঙে দিচ্ছি। তাহলে লেয়ারগুলো কিন্তু ভালো করে বোঝা যাবে। একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। গরম থাকতে থাকতেই কিন্তু 2 হাতে তালু দিয়ে একটু ভেঙে দেবেন, তারপরে সার্ভ করবেন। দেখুন কতগুলো লেয়ার বেরিয়ে এসছে। বন্ধুরা, কি বানাতে ইচ্ছে করছে তো? স্টাফিং ফেরানোর কোনো ঝামেলাই নেই। এবারই সোজা প্রসেসে আজকে কড়াইশুঁটি পরোটা বানিয়ে ফেললাম। দেখুন কতটা নরম তুলতুল করছে। বাড়িতে যদি কেউ বয়স্ক থাকেন, সেও কিন্তু এই পরোটাটা খুব মজা করেই খাবেন। দেখছেন তো কতটা নরম তুলতুল করছে। আবারও রিকোয়েস্ট করব, একদিন বানিয়ে ফেলুন, সবাইকে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।